আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাধারণ ও সহজ জীবনযাপন করতেন। তার ছিল না ঘর, ছিল না বিলাসবহুল বাসনপত্র। তিনি ও তার পরিবার সাধারণ পাত্রে খাবার রান্না ও পরিবেশন করতেন। সে যুগে অধিকাংশ মানুষ মাটির তৈরি হাঁড়ি পাতিল, পাত্র ও বাটিতে রান্না করতেন। এতে ছিল সরলতা, ছিল তৃপ্তি, ছিল বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে সরলতা অবলম্বন করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। মাটির পাতিলে রান্না শুধু একটি পদ্ধতি নয়, এটি একটি অনুভূতি। যখন চুলার আগুনে ধীরে ধীরে মাটির হাঁড়িতে তরকারি সেদ্ধ হয়, তখন সেই ঘ্রাণে থাকে গ্রামের স্মৃতি, মায়ের হাতের স্বাদ আর শান্তি পরশ। মাটির পাত্রে রান্না করলে খাবার ধীরে ধীরে সেদ্ধ হয়, ফলে স্বাদ গভীর হয়। অনেক গবেষণায় বলা হয়, মাটির পাত্র তাপ সমানভাবে ছড়িয়ে দেয়, যা খাবারের পুষ্টি বজায় রাখে। তবে সবচেয়ে বড় কথা, এতে থাকে প্রাকৃতিক অনুভূতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার অপচয় করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, তোমরা খাবার অপচয় করো না, কারণ তাতে বরকত থাকে। মাটির পাত্রে রান্না করলে আমরা সাধারণত প্রয়োজন অনুযায়ী রান্না করি, এতে অপচয় কম হয়। আর যেখানে অপচয় কম, সেখানে বরকত বেশি। আজ আমরা যদি আবার সেই সুন্নাহ ও সরলতায় ফিরতে পারি, তাহলে আমাদের ঘরে শান্তি ফিরে আসবে। সন্তানরা শিখবে সুখ মানে বিলাসিতা নয়, বরং কৃতজ্ঞতা। মাটির হাঁড়িতে রান্না করা মানে শুধু খাবার তৈরি করা নয়, এটা এক ধরনের ইবাদতের অনুভূতি। যখন আমরা বিসমিল্লাহ বলে রান্না শুরু করি, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এই খাবারে বরকত দাও, তখন সেই রান্না হয়ে যায় নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ঘরের কাজে সাহায্য করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তিনি তার পরিবারের কাজে সাহায্য করতেন এবং নামাজের সময় হলে নামাজে চলে যেতেন। এই শিক্ষা আমাদের অনেক বড় পাওয়া। রান্না করা ছোট কাজ নয়, এটা পরিবারকে ভালোবাসার প্রকাশ। যখন মা, বোন বা স্ত্রী মাটির পাতিলে ভালোবাসা দিয়ে রান্না করেন, তখন সেই খাবারে শুধু স্বাদ নয়, থাকে দোয়া। আমাদের গ্রাম বাংলার রান্না, মাটির চুলা, কুয়াশা ভেজা সকাল, সবকিছুই যেন সুন্নাহ ও সরল জীবনের কথা মনে করিয়ে দেয়। আমরা যদি অহংকার ত্যাগ করে সহজ জীবন বেছে নিই, তাহলে মনও হবে শান্ত। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শুধু রান্নাই দেখছি না, আমরা শিখছি সরলতা, কৃতজ্ঞতা, অপচয় পরিহার, পরিবারের প্রতি ভালোবাসা, সুন্নাহর অনুসরণ। আসুন আমরা প্রতিদিনের রান্নাকে শুধু দুনিয়ার কাজ হিসেবে না দেখে আল্লাহর সন্তুষ্টির জন্য করি। মাটির পাতিলে ধীরে ধীরে ফুটতে থাকা তরকারির মতো আমাদের ঈমানও যেন ধীরে ধীরে মজবুত হয়। আপনারা যারা আরং বুটিক্সের রেডিমেড থ্রি পিস খুঁজছেন, তারা আমার রাঙ্গা ফ্যাশন ফেসবুক পেজ থেকে নিতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।